ট্যাক্সেশন ইন বাংলাদেশ বাংলাদেশ করবিধি অধ্যায় 6 মোট আয় নির্ণয়। কোনো প্রত্যক্ষ উপকারের আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। কোনো প্রত্যক্ষ কোনো সরাসরি আশা না করে জনসাধারণ মানে আমরা সরকারকে যে একটা অর্থ দিব প্রতি বছর, ওটাকে ট্যাক্স বলে বা কর বলে। ঠিক আছে, তো ওই কর দেওয়া সরকার আমার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো, যেমন ব্রিজ নির্মাণ করব বা রাস্তাঘাট তৈরি করবো, রাস্তাঘাট ঠিক করবো, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো। প্রত্যেক দেশের সরকারকে রাষ্ট্র পরিচালনা তথা জনগণের কল্যাণের জন্য অর্থ ব্যয় করতে হয়। এর জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ আদায় করতে হয়। অর্থ সংগ্রহের বিভিন্ন উৎসের মধ্যে কর হলো অন্যতম। প্রত্যেক দেশের সরকারকে রাষ্ট্র পরিচালনার জন্য তথা জনগণের কল্যাণের জন্য অর্থ ব্যয় করতে হবে। সরকার যে রাষ্ট্র পরিচালনা করবো, সরকারের কাছে টাকা কোত্থেকে? ওই টাকা তো আমাদের কাছ থেকে নিয়ে আমাদের জন্য কাজ করে। এই জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ আদায় করতে হয়। সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ আদায় করে, বিভিন্ন জায়গা থেকে অর্থ আদায় করে। যেমন আমরা যে আড়ঙে থেকে বিভিন্ন জিনিস কিনে, যেমন ব্যাট নেয়, ওটা থেকে অর্থ আদায় করে, বিভিন্ন জিনিস থেকে অর্থ আদায় করে। অর্থ সংগ্রহে বিভিন্ন উৎসের মধ্যে কর হলো অন্যতম। একটা সময় ছিল যখন ক্ষমতাধর ব্যক্তিগণ নদীবন্দর, রাস্তাঘাট ইত্যাদি জায়গায় অবস্থান করে বণিকদের নিকট হতে শুল্ক টোল আদায় করত। এই শুল্ক টোল হলো করের প্রাচীনতম রূপ। একটা সময় ছিল যখন সরকার কি করছে, সরকার না, জমিদাররা কি করতো, জমিদার বা রাজাদের বাসা বেশিরভাগ টাইমেই নদী বন্দরের কাছে থাকতো। তো ইংরেজরা কি করতো, তোমার জাহাজ নিয়ে ওদের দেশের পণ্য এই দেশে নিয়ে আসতো, বা এই দেশের পণ্য ও দেশে নিয়ে যেত কিনা কিনা বা বাণিজ্য করতে আসতো। তখন ওরা জাহাজগুলো আমাদের ঘাটে রাখতো, বাংলাদেশের ঘাটে। তখন জমিদাররা বা আহ, জমিদার বা রাজারা কি বলতো, যে ইংরেজদের, তুমি যে আমার ঘাটের মধ্যে জাহাজ রাখতেছো, তো এই জন্য তো আমার ঘাটে একটা জায়গা দখল হইতেছে। তোমার জাহাজের জায়গায় তো আমার অন্যান্য নৌকাও থাকতে পারতো, তাই না? তো এই জন্য তুমি আমার একটা অ্যামাউন্টে টাকা দিবা, যে অ্যামাউন্টে টাকার জন্য আমি তোমার এই জায়গাটা ছাড় দিব কিছু সময়ের জন্য। তো এটাই একটা সময় ছিল যখন ক্ষমতাধর ব্যক্তিগণ নদী, বন্দর, রাস্তাঘাট ইত্যাদি জায়গায় অবস্থান করে বণিকদের নিকট হতে শুল্ক বা টোল আদায় করত। এই শুল্ক বা টোল হলো করের প্রাচীনতম রূপ। 2023 সালের আয়কর আইনের 30 ধারার বিধান মোতাবেক এই আইনের ভিন্নরূপ কোনো কিছু না থাকলেও আয়কর আরোপ এবং মোট আয় পরিগণনার জন্য যে কোনো আয় নিম্নবর্ণিত কোনো একটি খাতে শ্রেণীবদ্ধ হবে। আচ্ছা, 2023 সালে বিভিন্ন ধরনের ধারার পরিবর্তন হয়। এর মধ্যে 30 ধারার কিছু পরিবর্তন না হলেও আবার বেশ কিছু পরিবর্তন হয়। তো বলছে যে এই 7টা জায়গা থেকে আমরা আর্ন করে থাকি। আমরা তো বিভিন্ন জায়গা থেকে আর্ন করে থাকি, তাই না? বিভিন্ন জায়গা থেকে আমরা কেউ চাকরি থেকে টাকা আয় করে, কেউ ভাড়া থেকে আয় করে, কেউ কৃষি হতে আয় করে, কেউ ব্যবসা থেকে আয় করে, কেউ মূলধন থেকে আয় করে, কেউ আর্থিক পরিসম্পদ থেকে আয় করে, কেউ অন্যান্য উৎস থেকে আয় করে, তাই না? তো এই সবগুলো জায়গা থেকে যে আয় করে, আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আয়, এই সবগুলা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত।